আমাদের বাণী কেমন হওয়া উচিত? আমরা কথা বলি না মা? বলি কিনা সবাই বলেন? আমাদের কথা কেমন হওয়া উচিত মা? গীতার কথা মা, গীতা আমরা পড়ি, গীতা আমরা শুনি। মা একটা কথা ছোটবেলা থেকে পড়তাম, শুনতাম যে গীতার মধ্যে সব আছে মা। এই কথাটা আমরা সবাই বিশ্বাস করি তো মা, যে গীতার মধ্যে সব আছে, গীতার মধ্যে সব আছে মা। যখন আপনি সাধু চরণে আশ্রয় নিয়ে সৎ গুরুদেবের শ্রীমুখ থেকে, তত্ত্বাবধানে থেকে যখন আপনি গীতা অধ্যয়ন করবেন, গীতার বাণী শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান ভগবান ইতিপূর্বে গীতার মধ্যে দিয়ে রেখেছেন। তো এই জায়গায় সপ্তদশ অধ্যায়, এই জায়গার মধ্যে ভগবান বললেন বাণীটা কেমন হওয়া উচিত। বাণীটা কথা যে আমরা বলি, এটা কেমন হওয়া উচিত? বলছে বাণী হবে সত্যপ্রিয় হিতকর, সত্যপ্রিয় হিতকর এবং উদ্বেগ রহিত হওয়া উচিত। অর্থাৎ বাণী দ্বারা কেউ যেন মনে কোনো উদ্বেগ, কষ্ট, দুঃখ, আঘাত যেন না পায়। মা, ধর্ম তো আমরা সবাই করি, কিন্তু মা কথার মাধ্যমে আরেকজনকে আমরা সুখ দিতে পারি তো মা? ধর্ম আমরা সবাই করি মা, তিলক আমরা সবাই দিয়েছি, কিন্তু কথায় কথায় মানুষের মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, মা কি মানলাম শাস্ত্রীর বাণী মা? ভগবান বললেন কেউ উদ্বেগ প্রাপ্ত হবে, কেউ কষ্ট পাবে, কেউ দুঃখ পাবে, এমন কথা বলা যাবে না। অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয়হিত চয়ত, বলছেন অপ্রিয় সত্য কথাও বলা যাবে না। যেমন অন্ধ ব্যক্তি, মুখের উপরে তাকে অন্ধ বলা যাবে? বলা যাবে তো? যাবে না। বলছেন যেমন কেউ হাঁটতে পারে না, তাকে কি বলতে পারবো পঙ্গু? বলতে পারবো আমি সরাসরি? বলতে পারবো? যদিও সত্য, বলছি অপ্রিয় সত্য কথা বলা যাবে না, বলা যাবে না। একজন ব্যক্তিকে কোনো এক ব্যক্তি মারার জন্য উদ্যত হয়েছে, সে আপনার ঘরে আশ্রয় নিল, লুকিয়ে গেল। সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো অমুক ব্যক্তিকে দেখেছো কিনা? আপনি যদি বলেন দেখেছি, আমার ঘরে আশ্রয় নিয়েছে, শাস্ত্র বলছে এটা হলো মিথ্যা কথা। সেই জায়গার মধ্যে তাকে রক্ষার জন্য আপনাকে কি করতে হবে মা? এই জায়গার মধ্যে যদি অসত্যর আশ্রয় গ্রহণ করেন, এটা হলো সত্যবাদী, এটা হলো সত্য কথা। এই জন্য বললেন আমাদের অপ্রিয় সত্য কথাও যেন আমরা না বলি, হিতকর, অন্যের মঙ্গল কর। কিন্তু বর্তমানে ধর্ম করি, তিলক সেবা করি, প্রসাদ বুঝিও হলাম, নিরামিষ বুঝিও হলাম, অনেক কিছুই করলাম, কিন্তু মুখের মধ্যে এখনো মিষ্টতা আমার আসলো, মুখের মধ্যে এখনো মিষ্টি কথাই আসলো না। কথায় কথায় মানুষকে রাগ দেখায় কথা বলি মা, কিসের ধর্ম? চিন্তা করে দেখবেন, বিচার করে দেখবেন ভগবানের মুখের বাণী, যে বাণী হবে সত্য প্রিয়। সবাই যেন তোমার মুখের কথা শুনে তোমার প্রশংসা করে। যে তোমার শত্রু, সেও যেন হাসতে বাধ্য হয়, সেও যেন তোমার কথা শুনে তোমার প্রেমে পড়তে বাধ্য হয়, এমন কথা বলতে হবে। কিন্তু বর্তমানে কথার কারণে আমাদের শত্রু হয়, কথার কারণে আমাদের ঝামেলা হয়। সংসারে এত কষ্ট কেন? শ্বশুর শাশুড়ির মধ্যে এত আঘাত কেন? এত কষ্ট কেন? এত ঝামেলা কেন? কিসের জন্য গো মা? কিসের জন্য বলেন না? এই বাণীর জন্য, এই বাণীর জন্য, এই কথার জন্য মা। এই জন্য সবার চরণে নিবেদন, অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয়ত চয়ত, বলছে যেমন কথা আপনি আজকে কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন, আপনি কঠোর কথা বলবেন, আপনি মনে মনে ভাববেন আপনি দুঃখ পাবেন না, আপনার জীবনে কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনো মাধ্যমে সেই কষ্টটাও আপনার জীবনে আসবে না। শাস্ত্রবাণী কোনোদিন মিথ্যে হয়? এই জন্য বলছে বাক্যবান মহাবান। তীর যদি আপনি মারেন, এটাকে ফিরিয়ে আনা যায়, কিন্তু মুখ দিয়ে একবার কথা যদি বের হয়ে যায়, সেই কথা আর ফিরিয়ে আনা যাবে না। বলছে অশ্রের গা ওষুধ দিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু মা বাক্যবান হৃদয়ে এত আঘাত দেয়, সেই হৃদয়কে কোনোদিন আর ভালো করা যায়? কোনো না কোনো এক সময় কোনো এক মাকে কষ্ট দিয়ে কথা বলেছিলাম বা বলেছি, মা, সেই মা আপাতত ভাবে মিলতে পারে, কিন্তু তার হৃদয়ে যে আঘাতটা দিয়েছিলাম বাণীর মাধ্যমে, এই আঘাতটাকে কোনো কিছুর মাধ্যমে আমি কি করতে পারবো না গো? সেই কতটাকে আমি শুকাতে পারবো না। এটি জানা আমাদের প্রয়োজন। আজকে ধর্ম করি কিন্তু আমরা এগুলো জানি না মা। এই জন্য
কবির দাস বলছেন বাণী হলো এক অমূল্য সম্পদ, মানে তোমার কথাটা একটা অমূল্য সম্পদ। কিছু পারো বা না পারো, টাকা নাই পয়সা নাই, ভালো ব্যবহার করো, হাসি দিয়ে কথা বলো, দেখবে মৃত্যুর পরে সবাই বলবে অমুক মানুষটা ছিল গো, কোনোদিন রাগ দেখিয়ে কোনো কথা বলে না। বলবে কিনা? ধর্ম করেছেন, কথায় কথায় রাগ দেখালেন, হিংসা দেখালেন, মরার পরে প্রশংসা তো কেউ করবেন, অমুকের মা ধর্ম করেছে বটে, কিন্তু মুখের মধ্যে কোনোদিন আর মিষ্টি আসছিল না। বলবে না মা? স্বাভাবিকভাবে এটা সবাই বলবে। এই জন্য আমরা যেন বাণীটাকে ভালো করি। এই জায়গায় বললেন বাণী এক অমূল্য সম্পদ, এটাকে হিসাব করে খরচ করতে হবে। আমরা খরচ করি, টাকা কি করি মা? হিসাব করে খরচ। মায়েরা বেশি করে টাকাকে হিসাব করে খরচ করি, কিন্তু মুখে যেটা আসে আওয়াজ নাই দিই, বলে দিই কিনা। এই জন্য বলছেন যারা জ্ঞানীজন হৃদয়ের দাড়ি পাল্লায়, হৃদয়ে একটা দাড়ি পাল্লা আছে, দাড়ি পাল্লার মধ্যে কি নাপা হয় গো মা? নাপা হয়, মাপা হয় না? সবাই বলেন। বলছেন যারা জ্ঞানীজন হয় হৃদয়ের দাড়ি পাল্লায় এক একটি শব্দ ওজন করে, তারপরে মুখ থেকে সেটাকে বের করে। হৃদয়ের দাড়ি পাল্লার মধ্যে আগে কি করবে? ওজন করবে। এই যে কথাটা বলবো, এই কথার জন্য অমুক মা আঘাত পাবে কি না, কষ্ট পাবে কি না। এই জন্য বলছেন বাণী এমন বলা উচিত যা নিজের মনকে প্রসন্ন করে, অপরকে শান্তি দেয়, অপরকে শীতলতা প্রদান করে। এই জন্য মুখের মাধ্যমে, বাণীর মাধ্যমে কাউকে আঘাত দিও না। এমন বাক্য বলো যেন তোমার প্রতি সে প্রসন্ন হয়, সে যেন আঘাত না পায়।